বাউসা হেদাতিপাড়া বাঘা রাজশাহীর দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের ইসলামী সম্মেলন, যা আজ 22 ফেব্রুয়ারি, যদিও 23 ফেব্রুয়ারি হয়ে গেছে, নির্ধারিত 22 ফেব্রুয়ারি রোজ শনিবার, এর সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসাটিকে যে তিলে তিলে এগিয়ে নিয়ে যাচ্ছে শায়েখ ডক্টর মুজাফফর বিন মোহসেন এবং তার বাবা শেখ মোহসেন এবং ডক্টর মুজাফফরের ছোট ভাই শেখ মুকাররম বিন মোহসেন মাদানী, এনারা এবং এনাদের সাথে স্থানীয় এবং দূরবর্তী লোকজন, যাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে, এবং প্রধান অতিথি আপনাদের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব শাহরিয়ার আলম এমপি, তিনিও যথেষ্ট সহযোগিতা করছেন এবং তার সহানুভূতি ব্যক্ত করেছেন, তাকেও ধন্যবাদ। এবং যারা এই পর্যন্ত বক্তব্য রেখেছেন তারা হলেন ব্রাদার রাহুল, এতক্ষণ আলোচনা করে গেলেন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, ডক্টর মুজাফফরও একটু আলোচনা করেছেন, ডক্টর ইমাম হোসেন এবং আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আলোচনা করেছেন এবং অন্যান্য মুরব্বীরাও আলোচনা করেছেন, শায়েখ আব্দুল সামাদ সালাফি মাদানী, প্রফেসর একেএম শামসুল আলম, প্রফেসর ডক্টর লোকমান হোসেন, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী এবং অন্যান্য অনেক আলোচকরা আলোচনা করেছেন। এবং খেতাম হো মেস্ক রয়ে গেছে এই দেশের প্রতিথিত যশা বাগ্নি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি আমার পরে পরে আসছেন। আমি যেহেতু অনেকটা এদের ঘরের মানুষের মতো হয়ে গেছি, কাজে আমি আজকাল সময় নিচ্ছি না, খুব সামান্য কয়েক মিনিটের মধ্যে, শেখের আসতে যে কয়েক মিনিট লাগে ওই কয়েক মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সালাফি শব্দটা আপনারা শুনেছেন না শুনেন নাই? এ পর্যন্ত আহলুল হাদিস শব্দ শুনেছেন না শুনেন নাই? আহলুস সুন্নাহ শব্দটি শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। তিনটার সামান্য কয়েক লাইন ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আহলুল হাদিস নিয়ে আগে কথা বলেছি। আহল মানে বাসিন্দা, আহল মানে যোগ্য, আহল মানে ধারক, আহল মানে বাহক, ইত্যাদি ইত্যাদি বহু অর্থ আহলের রয়েছে। হাদিস মানে বলেছি এর আগে, হাদিস মানে হলো আল্লাহর হাদিস। ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর কালাম, আল্লাহর হাদিস, রাসূলের হাদিসও রাসূলের হাদিস, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সম্মতি সবই আল্লাহর নবীর হাদিস। কাজেই আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস দুটোকেই যারা একসঙ্গে মানে, পাঠ করে, অধ্যয়ন করে, বোঝে, প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেই পথে দাওয়াত দেয় এবং এর বিরোধিতা যারা করে, তার প্রতিবাদ করে, এই দুটোকে যারা বিকৃত করার চেষ্টা করে, সেখানে তারা দাঁড়িয়ে যায় এবং সেটাকে যারা সংশোধন এবং সংস্কার করার চেষ্টা করে, তারাই আহলুল হাদিস। সোজা কথা মাথায় ঢুকেছে তো? মাথায় ঢুকেছে? আহলুল হাদিস আগে না চার মাযহাব আগে? ব্রাদার রাহুল ইতিপূর্বে আপনাদের সামনে অত্যন্ত গোছালো ভাষায় তাকলিদ এবং মাযহাব নিয়ে আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ইলমে বরকত দান করুন। আমি শুধু এইটুকু বলতে চাই, আহলুল হাদিস আগে না চার মাযহাব আগে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি পুরাতন মাযহাব আগেই ছিল, কাবলা আইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমদ ইবনে হাম্বল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি দল আগের থেকেই ছিল, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু,
ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বলকে সৃষ্টি করার আগেই তারা কারা? সোজা কথা যারা বলতে চান যে আহলুল হাদিস পরের সৃষ্টি, আহলুল হাদিস শব্দটা ব্রিটিশরা দিয়ে গেছে, বানিয়ে গেছে, আমি বলবো যে এটা অত্যন্ত একেবারেই অনৈতিহাসিক, ভিত্তিহীন একটি প্রতারণার কথা মাত্র। আহলুল হাদিস যদি ব্রিটিশরা এই নাম দিয়ে থাকে, ব্রিটিশকে তাড়ালো কারা বলেন তো দেখি? যুদ্ধ কে করেছে তাদের বিরুদ্ধে? সশস্ত্র সংগ্রাম 100 বছর ব্যাপী এই উপমহাদেশে কারা করেছে? রাজনৈতিক আন্দোলন কারা করেছে? সোজা কথা বহুবার বলেছে, আজকার পুনরাবৃত্তি করতে চাই না, শুধুমাত্র এতটুকু ইশারা দিয়ে যেতে চাই। সাহাবেদের যুগ থেকে, তাবেঈদের যুগ থেকে, তাবেদের যুগ থেকে এই পর্যন্ত আহলুল হাদিসরা তাদের দায় দায়িত্ব কোরআন এবং হাদিসের পক্ষে এবং সুস্থ আকীদা ও আমলের পক্ষে কাজ করে যাচ্ছে, এবং তার বিস্তৃতি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর দয়ায়, তার অফুরন্ত রহমতে দেশে বিদেশে সর্বত্র হাজারে নয় লক্ষে লক্ষে পৌঁছে যাচ্ছে। এটা আল্লাহর খাস রহমত। কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো আপত্তি, কোনো ধরনের সমস্যা সৃষ্টি করেও এই দাওয়াতকে ঠেকানো যাচ্ছে না এবং যাবে না ইনশাআল্লাহুল আজিজ। 1 নম্বর কথা, সালাফি শব্দটা আপনারা শোনেন, এই ব্যাপারে বোধহয় বিস্তৃত কোনো আলোচনা এ পর্যন্ত হয় নাই আমার ধারণা। সালাফ মানে হলো অতীত, সালাফ মানে হলো গত হয়ে যাওয়া। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কোরআনে কারিমে কয়েক জায়গায় বলেছেন, কোরআনে কারিমে সালাফ শব্দটি কয়েক জায়গায় এসেছে অতীতের অর্থে, পাস হয়ে গেছে যেটা। একটি হলো আয-যুখরুফের 56 নম্বর আয়াত, ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন। সূরা আল বাকারার 275 নম্বর আয়াত, ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। এবং সূরা আন-নিসার 22 ও 23 নম্বর আয়াত, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফা। সালাফা মানে অতীত হয়ে গেছে, গুজার হয়ে গেছে, অতীতে যা হয়ে গেছে তারপর যদি তোমরা বাদ দিয়ে থাকো, তওবা করে থাকো, তাহলে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তোমাদেরকে ধরবেন না। এখন এই সালাফ হলেন কারা? কেউ বলতে পারবেন? সালাফকে না না না, সালফে সালেহিন হলেন সালাফ, আমরা হলাম সালাফি। যারা সালফে সালে, সালাফে সালেহিন, সালফ কিন্তু না, লামের সাকেন দেয়া পড়বেন না, তাহলে অর্থ উল্টে যাবে। সালফ সাধারণত অতীতের খারাপ মানুষ, যদি সাকেন দেয়া পড়েন, সাধারণত ডিকশনারি তাই বলেন। খালফ হলো পরবর্তী খারাপ মানুষ। যদি সালাফ বলেন লামের জবর দিয়ে বা ফাথা দিয়ে, আর খালাফের যদি লামের জবর দিয়ে পড়েন তাহলে অতীতের ভালো মানুষ, পরবর্তীর ভালো মানুষ। শুধুমাত্র সাকেন এবং ফাতার পার্থক্যের কারণে অর্থের কিন্তু ব্যাপক পার্থক্য হয়ে যায়। আজকে যেহেতু বিস্তারিত আলোচনা না, শুধু আমি ইশারা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। সালাফ হলেন সাধারণত 3 যুগের লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু উম্মতি কারনি, অন্য বড় এসে খায়রুন নাসে কারনি, সবচেয়ে উৎকৃষ্ট যুগ, উৎকৃষ্ট মানুষের জামানা হলো আমার জামানা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যুগ। তারপরে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে হলো তাবেঈদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে হলো তাবেঈদের যুগ। এবং ইমরান সাহাবী ইনি বলেছেন যে আমার মনে নাই এরপরে আরেকটি যুগের কথা আল্লাহর নবী বলেছেন কিনা, কিন্তু অন্য আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত হয় 4র্থ যুগের কথা আল্লাহর নবী বলেছেন। আমি যতটুকু হিসাব করেছি এই 4টা যুগ যদি একত্রিত করে তাহলে মোটামুটি হবে 300 বছর হয়ে যায়, 300 হিজরি বছর হয়ে যায়। যেহেতু সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, তারপরে শুরু হয়ে যায় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই ইবনে মাজাহ, তাদের যুগ শেষ হয়ে যায় 300 হিজরি শতাব্দী শেষ হলেই ইমাম নাসাইয়ের মৃত্যু হলো 303 হিজরি। তার মানে হলো মোটামুটি ভাবে
300 হিজরি সাল যখন শেষ হলো, সালাফদের যুগ। সালাফদের যুগ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এরপর আর সালাফদের যুগ নেই, তারা হলেন সালাফ। আর তাদেরকে যারা মেনে চলে, তাদেরকে যারা অনুসরণ করে, তাদের আকীদা, তাদের আমল, তাদের বিশ্বাস, তাদের চালচলন এবং তাদের আরো যা কিছু, তা 3টি শব্দে আমি শুধুমাত্র শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারা কারা? এখন আমি সালাফ নিয়ে কথা বলছি, ব্যাকরণের কথা। আমার টাইম 20 থেকে 25 মিনিট, এর মধ্যে আগে পিছে করা যাবে না। আহলে হাদিস আলোচনা আমি শেষ করে দিয়েছি। আমি এখন সালাফ নিয়ে এবং সালাফি নিয়ে কথা বলছি। মাথা খুব পরিষ্কার রাখেন, শতকরা 100 জন বুঝবেন ওইভাবে আমি আলোচনা করছি না। আজকে আলোচনা শুধু 10 থেকে 20 ভাগ মানুষের জন্য, যেহেতু খুব দ্রুত আমি আলোচনা শেষ করে দিচ্ছি। যারা সালাফদের অনুসরণ করেন তারা কারা? সালাফি। ওনারা হলেন সালাফ, আমরা হলাম কি? সালাফি। এইটুকু মাথার মধ্যে শুধু রেখে দেন। সালাফ কারা? কয় যুগের মানুষ? প্রধানত 3 যুগ, আর তাদের সাথে আরেকটা যুগ সংশ্লিষ্ট হতে পারে। সব মিলে কয় যুগ? শেষ হবে কখন? 300 হিজরি সাল শেষ। সালাফদের যুগ পুরাপুরি ভাবে কি শেষ। হাদিস দ্বারা আমি দলিল দিয়েছি আপনাদের সামনে, তাই না? আর আল্লাহর নবী বলেছেন যে শোনো তোমরা, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قيل من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي। তরজমা তো আপনারা জানেন। আল্লাহ নবী বলেছেন 73 ফিরকা হবে, সব জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। বলা হলো তারা কারা? আল্লাহ নবী বলে আমি এবং আমার সাহাবীগণ যার উপরে। জানেন তো সব, তাই না? কিন্তু আমার লক্ষ্য হলো সালাফি যারা, আহলুল হাদিস তারা। এখন আপনার কথা রাইট। সালাফি যারা, অনুমতি দেওয়া হয় নাই। পাগল নাকি, গাধা নাকি? বক্তৃতা আমি করছি, তোমাকে চিৎকার করার অনুমতি কে দিয়েছে? এখান থেকেই স্লোগান হবে। পাগল ছাগল থাকবে না বেশি দিন তোমরা। না না না, যুগের পর যুগ বক্তৃতা করতেই থাকবো, আর পাগলামি সাগরে চলতেই থাকবে নাকি? একটা শব্দ হবে না। স্লোগান হলে এখান থেকে হবে। স্লোগানে কি হয়েছে তোমাদের? কি জয় করেছো? প্যালেস্টাইন জয় করেছো, না এভারেস্ট বিজয় করেছো, না তুমি আফগানিস্তান জয় করেছো, না এই দেশে পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। স্লোগানের তোমার কি হলো? তুমি কি করতে পেরেছো এদেশে? আমার মতো মুসলিউদ্দিনের পিছনে স্লোগান, মুজাফফরের পিছনে স্লোগান, ওনার পিছনে স্লোগান, ব্যক্তি পূজার অভ্যাস গড়ে উঠছে তোমাদের। পাগলামি বন্ধ করো, সোজা বোঝার চেষ্টা করো। কাজের বহুত বাকি আছে। 10 মিনিটের মধ্যে আমি বক্তব্য। রাহুল আসতেছে, ওইখান থেকে আবার স্লোগান। মুসলিউদ্দিন আসবে, ওইখান থেকে হুদা কয়েকজন একটা চিৎকার। এইটা ঠিক ব্যাঠিক। আরে বেটা, তোর ঠিক বেঠিকের কে আছে? কোরআন হাদিস হলো ঠিক এবং ব্যাঠিক। তোমার কাছে কে জিজ্ঞাসা করেছে ঠিক না ব্যাঠিক? আহলে হাদিসের মধ্যে সকল পাগলামি টোটালি বন্ধ। কিছু মনে করো না। সম্মানিত উপস্থিতি, আমার নামে স্লোগান নামে সবসময় নিষেধ করে দিয়েছি, একদম না। মুসলিউদ্দিন কোথাকার কোন গোড়ার ডিম যে তাকে না স্লোগান দিতে হবে? সম্মানিত উপস্থিতি, কয়েকটা সেকেন্ড নিচ্ছে আমি শুধু। সুন্নি কারা? কথা উঠছে মাঠে, আহলে হাদিস এবং সুন্নি। আহলে হাদিসরা সুন্নি কিনা? সুন্নিরা আহলে হাদিস কিনা? ঊর্ধ্বতন কর্মকর্তা একজন দেশের বলে ফেলেছেন আমরা সুন্নিরা এবং আহলুল হাদিসরা। সুন্নি 2 কথায় বলে ব্যাখ্যা করে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত যারা মেনে চলে যারা সুন্নি। আর আল জামাত হলো সাহাবীগণের জামাত এবং ইসলামিক শাসকদের জামাত যারা মেনে চলে তারা হলো আল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে হলো আল্লাহর নবীর সুন্নত, সাহাবীগণের সুন্নত এবং ইসলামিক রাষ্ট্রীয় জামাত যেখানে কায়েম আছে সেটাকে যারা মেনে চলে, বিদ্রোহ করে না, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুল হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি না? প্রশ্ন এখন আপনার কাছে। এক কথায়
এখন জবাব দিন, আহলে হাদিসরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিনা? আহলুল হাদিসরা সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিসরা সালাফি। এখন একটা কথা, সালাফির পরিচয় কি? সুম্মা ইন্না বা'দাকুম কওমান ইয়াশহাদুনা ওয়া লা ইউস্তাশহাদুন। এরপরে একটা কওম আসবে যারা সাক্ষী দিবে, সাক্ষী চাওয়া হবে না। ওয়া ইয়াখুনুন ওয়া লা ইউতামানুন, আমানতের খেয়ানত করবে তারা বিশ্বস্ত থাকবে না। আমি মুসলিউদ্দিন সালাফিয়তের দাবি করি, আমি জনগণের পয়সা চুরি করি, আমি দারুণ সালাফি। আমি মুসলিউদ্দিন সালাফিয়তের দাবি করি, আমি মিথ্যা কথা বলি, আমি দারুণ সালাফি। আমি মুসলিউদ্দিন সালাফিয়তের দাবি করি, একদিনে 7 জায়গায় প্রোগ্রাম নেই আমি উপস্থিত হই না, আমি দারুণ সালাফি। এটা সালাফি না, এগুলো জিলাপি। কিসের সালাফি? আমি গোড়ার ডিমের সালাফি। আমার নাই ঈমান, আমার নাই আকীদা, আমার নাই নীতি, আমার নাই চরিত্র, আমার নাই আদর্শ, আমার নাই ব্যক্তিত্ব, আমি সালাফি। সালাফি অত সোজা নয়। 3 কথায় আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আপনাদের সামনে। সালাফি অর্ধেক মুসলমান না পুরা মুসলমান? চুরি করলে কি হয় আপনার দেশে বলেন? চুরির বিধান কি ইসলামে? জেনার বিচার কি আপনার দেশে? কতজন মুসলিম আছে এই দেশে? 90% মুসলিম। আপনার সালাফিদের কোনো আবেদন আছে কিনা বলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আবেদন আমাদের নেই, অন্যের উপর ছেড়ে দিয়ে রেখেছি আমি। আমার দাবিও নেই। চুরি করলে হাত কাটতে হবে, জিনা করলে সঙ্গে সার করতে হবে, কিংবা ব্যত্রাঘাত করতে হবে। মদের বিরুদ্ধে খালি কয় বক্তৃতা করো, বক্তৃতা করো। আমি বলি বক্তৃতা করবো করে, ইসলামের আইন আছে ব্যত্রাঘাত করো। মাননীয় মন্ত্রী সাহেবেরা, এমপি সাহেবেরা বলেন বক্তৃতা করেন, যে বক্তৃতা কি করবো? আপনি আইন জানেন, আপনি ধরে নিয়ে আসেন, ব্যত্রাঘাত হবে স্টেজের উপরে। শেষ আপনার মাদক। ওই দিকে আগাবেন না, খালি মানে ওয়াজ করো। বাস্তবতা কোথায় আপনার? চুরি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। আমি কি স্টেজে নিয়ে আসেন, এখানে সাইজ করা হবে আপনার সামনে, আপনার প্রশাসন এখানে সাইজ করবে লক্ষ জনতার সামনে। পরের দিন দেখবেন সব শেষ। সম্মানিত উপস্থিতি, আমরা পূর্ণাঙ্গে ইসলামে বিশ্বাস করি না, অর্ধেক ইসলামে। এখন অর্ধেক ইসলামে বিশ্বাস করার নাম হলো সালাফি আন্দোলন। বাকিটুকুর ব্যাপারে আমরা নীরব। সম্মানিত উপস্থিতি, তা বিশ্বাসের কথা বলছি না, কথার একটু বাড়তি হয়ে গেল আমার। সোজা কথা, যে ওইটুকুর ব্যাপারে আমরা নীরব হয়ে যাচ্ছি। কাজে ওগুলাকে সরব করতে হবে। সালাফিদেরকে পূর্ণাঙ্গ আহলে হাদিস হতে হবে। সালাফিদেরকে পূর্ণাঙ্গ এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে হবে। সালাফিদেরকে পূর্ণাঙ্গ সালাফি হতে হবে। তাতে আপনারা রাজি কিনা? না না না, কয়েকজনে মাত্র রাজি। সবাই রাজি হবেন না তা আমি জানি, অত সহজও না। বিষয়টা অনেক কাজের, অনেক দাওয়াতের, অনেক চিন্তার, অনেক আহ্বানের, অনেক পড়াশোনার, অনেক চিন্তার, ঐক্যের। চিন্তার ক্ষেত্রে আমরা বহুদা বিভক্ত হয়ে রয়েছি। চিন্তার ক্ষেত্রে আমরা বহু দূরত্বের মধ্যে রয়েছি। কাজে আমি আমার বক্তব্য আজকে আর লম্বা করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলে যাচ্ছি, আমরা আহলুল হাদিস, আমরাই সালাফি, আমরাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। 3টা জিনিস মনে থাকবে তো? আমরা আহলুল হাদিস, আমরাই সুন্নি, আমরাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা, আকীদা, আমল, সহিহ হাদিস এবং বাকি সকল কিছু প্রতিষ্ঠার সংগ্রাম করার দায় দায়িত্ব কাদের? আমাদের। এবং সেটা অতদিন পর্যন্ত সম্ভবপর হবে না যতক্ষণ পর্যন্ত না আলেমরা পরস্পর সহনশীল হবেন, নিজেরা ঐক্যের দিকে এগিয়ে যাবেন, একজন আরেকজনের কাছে ডাকবেন, আরেকজন আরেকজনকে দাওয়াত কবুল করবেন এবং যতটা সম্ভব মাঠেতে বিতর্ক কমাবেন, যতটা সম্ভব। তারপরে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হতে পারে। এতটুকু বলে আমি আমার 18 মিনিটের বক্তব্য আমি শেষ করছি। আকুলু কাউলি আস্তাগফিরুল্লাহ আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।